বন্ধুরা, আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম SOS। তো SOS এর সেকেন্ড পার্টি আমরা স্টাডি করছি হচ্ছে হিউম্যান ফিগারকে নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের ডে 12। আর আজকে আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করব। কিন্তু হ্যাঁ, কালকে আমরা অলরেডি কিছু এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করেছি। আর আমি তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখার সাথে সাথে প্র্যাকটিস করবে, তোমরাও কিছু রাফ ওয়ার্ক করার চেষ্টা করো। আর হ্যাঁ, প্রতিদিন চেষ্টা করবে যেন 30 মিনিট কিছু ফিগারকে স্টাডি করা, কিছু ফেস এক্সপ্রেশনকে স্টাডি করা কিন্তু খুবই দরকার। সেটা কিন্তু তোমাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস হবে। আর আজকে আমরা সেকেন্ড পার্ট আমি বলবো, হ্যাঁ, এক্সপ্রেশনের সেকেন্ড পার্ট। তো আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমি অলরেডি বললাম যে হ্যাঁ, আমাদের কিন্তু ডিফারেন্ট এক্সপ্রেশনকে স্টাডি করতে হবে, কারণ সাবজেক্টিভ ড্রয়িং কিন্তু খুবই দরকার। যখন তুমি একটা ক্যারেক্টারকে ডিফাইন করবে না, তখন কিন্তু খুব দরকার যে হ্যাঁ, তার ফেসের এক্সপ্রেশন কীরকম হবে, সে হয়তো হাসছে, সে হয়তো কাঁদছে, তার ইমোশনকে ডিফাইন করাটা কিন্তু খুবই দরকার। এবার দেখো, আমরা আগের দিনকে যেগুলো স্টাডি করেছিলাম তার মধ্যে কিছু না কিছু ইমোশন দিয়েছিলাম, তার ডিফারেন্ট এক্সপ্রেশনকে স্টাডি করেছিলাম। দেখো, আমি এটা বলবো না যে এটা আমরা পোর্ট্রেট স্টাডি করছি। তোমরা অনেকেই বলবে যে দাদা তুমি তো পোর্ট্রেট স্টাডি করাচ্ছ, একটা পোর্ট্রেট কীভাবে আঁকতে হয়, কীভাবে চোখ আঁকতে হয়, তারপর নাক, তারপর ঠোঁট, তো পরপর স্টেপ বাই স্টেপ তুমি দেখাচ্ছ। হ্যাঁ, আমি এটা তো দেখাচ্ছি, তার থেকে শুরু করে তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে মেজারমেন্ট করবে, একটা ফেসকে কিন্তু মেজারমেন্ট করতে হবে। আর হ্যাঁ, আমি নর্মালি তোমাদের কিন্তু ওইভাবে ছবি আঁকাচ্ছি না, যেটা বেসিক্যালি অনেক টিচাররা করে থাকে কি, যে ফার্স্টে একটা স্ট্রেট লাইন ড্র করে দেয়, ভার্টিক্যাল, হরাইজন্টাল, তারপরে ধরো চোখটা, তারপর নাকের পোর্শনটা, তারপর ঠোঁটটা, তো ওটাকে ফার্স্টে মেজার করে। আমি ওইভাবে করাচ্ছি না, কারণ ওটাতে কিন্তু অনেক টাইম ধরে করতে হবে। আর অলরেডি আমরা ওরকমভাবে কিন্তু স্টাডি করিয়েছি। তোমরা যদি লাইভ টিউটোরিয়ালে যাও তাহলে ওখানেও দেখতে পাবে যে আমি পোর্ট্রেট স্টাডি করিয়েছি। তার থেকে শুরু করে হিউম্যান ফিগার স্টাডি, আমাদের একটা সেপারেট প্লে লিস্টই আছে, ওখানেও কিন্তু আমরা এরকমভাবে ফিগারকে স্টাডি করিয়েছি। তো আমি জাস্ট তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে হ্যাঁ, তোমরা খুবই সিম্পলভাবে কীভাবে স্টাডি করবে। কারণ দেখো, আমরা ওইভাবে প্রফেশনাল একদম পুরো ধরে তো কাজ করাবো না, আমরা খুবই সিম্পলভাবে স্টাডি করাবো। তো আমি যেমন তোমাদেরকে বললাম যে ফার্স্টে যখন তোমরা একটা চোখ আঁকবে, তো তারপরে যখন পরের চোখটায় যাবে, তো তার আগে চেষ্টা করবে একটা লাইন ড্র করে নিতে। তার থেকে শুরু করে মিডিলে যে নোজটা হবে, তো তার একটা লাইন ড্র করতে, তারপরে তোমরা ধীরে ধীরে যাবে, তাহলে দেখবে ইজিলি তোমরা ব্যালেন্স করতে পারছো। সেটা কিন্তু খুবই দরকার। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি যেমন এই পোর্ট্রেটটা করেছি, এটা যেমন কীরকমভাবে করেছি, হ্যাঁ, এর যেমন একটুখানি ফেসের এক্সপ্রেশন দেখিয়েছি, একটুখানি হাসছে, তো এরকমভাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কাজটা করেছি। এরপরে আমরা আরেকটা এক্সপ্রেশন করব, তো দিয়ে আমরা ধীরে ধীরে এগোবো। তো আমি তোমাদেরকে অলরেডি বললাম যে ফেসের এক্সপ্রেশনগুলো বুঝতে হলে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, চোখের চাউনি কীরকম হবে, চোখের আইব্রোটা হয়তো একটু কুচকে আছে বা এমন কীরকম আছে, তো ওইগুলোকে ভালো করে কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, কোথায় আমি কীরকম আইব্রো ইউজ করছি, কোথায় আমি কীরকম চোখের এক্সপ্রেশন, সেটাকে আই পয়েন্টটাকে কীরকমভাবে রাখছি সেটাই। এবার দেখো, কিছু কিছু ক্ষেত্রে কী হয় যে আমরা আই পয়েন্টটাকে কিন্তু ফিক্স করে দিই, খালি ঠোঁটটাকে একটুখানি ভ্যারি করাই। ভ্যারি করানো আমি বলতে চাই যে ঠোঁটের এক্সপ্রেশনকে একটুখানি চেঞ্জ করাই। তাতে কী হয় যে আমাদের ফেসের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়, ইমোশনটা চেঞ্জ হয়। তো সেগুলো কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে। এবার দেখো, এটা এরকম হয় না যে হ্যাঁ, আমি কিছু ছবি দেখলাম, দেখে করে দিলাম, ব্যাস হয়ে গেল। তোমার কিন্তু পরপর আসতে হবে। তাই জন্য দেখো, আমি কিন্তু তোমাদের কিন্তু পরপর স্টাডি করাচ্ছি এই পেজের ওপর। ফার্স্টে আমি একটা একদম পুরো স্ট্রেট একটা ফেসকে করলাম, এরপরে আমি একটুখানি অ্যাঙ্গেলে একটুখানি ঘুরিয়ে একটুখানি সাইড দিয়ে ফেসটা করাচ্ছি। তো এইভাবে আমি ধরো কাজ করছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন কী আছে, একটু হাতটাকে মুখের সামনে রেখে তাকিয়ে রয়েছে ওই দিকে, তো আমি ওই এক্সপ্রেশনটাকে একটুখানি করলাম। এরপরে আমরা অ্যানাদার এক্সপ্রেশনে যাবো। এবার দেখো, আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু পজ করে প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু নিজেরাও বাড়িতে ট্রাই করবে, সেটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাই জন্য ভিডিওটা কিন্তু ইউজ করার চেষ্টা করো। জাস্ট এরকম নয় যে হ্যাঁ, আমি ভিডিও দিচ্ছি, জাস্ট হয়তো ভিউজ পাচ্ছি বা পাচ্ছি না, হোয়াট এভার। আমি নিজেও কিন্তু এটা করতে প্র্যাকটিস করছি। তো তোমরাও এরকমভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর হ্যাঁ, এখন তো তোমাদের সামার ভ্যাকেশন চলছেই, তো এরকমভাবে চেষ্টা করবে যে হ্যাঁ, দিনে হয়তো 30 মিনিট একটুখানি দিলাম, এরকমভাবে কিছু হিউম্যান ফিগার, কিছু ফেস এক্সপ্রেশনকে স্টাডি করলাম, তার থেকে শুরু করে কিছু কনসেপ্ট বিল্ড করলাম, কিছু ক্রিয়েটিভিটি বিল্ড করলাম। এটা কিন্তু করাটা কিন্তু খুবই দরকার। এবার যেমন ধরো দেখতে পাচ্ছ, আমি এরপরে আরেকটা এক্সপ্রেশনে আসছি, একটুখানি হাসছে, একটুখানি হাসির মুখটাকে তুলে ধরার চেষ্টা করছি। তো এরকমভাবে দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে একটা এক্সপ্রেশনকে করছি। তো এরকমভাবে তোমরা কিন্তু এগুলো কিন্তু বোঝার চেষ্টা করে। দেখো, এখানে কি হয়েছে, চোখের এক্সপ্রেশনটা ঠিক আছে, নাকটা ঠিক আছে, নাকটা প্রায় আমরা ওরকমই সেম টু সেমই হয়। এবার দেখো, ঠোঁটের পোর্শনটা করতে কিন্তু প্রচুর স্টুডেন্টের সমস্যা হয়। আমি যখন ছোটোবেলায় ফেস আঁকতাম না, আমার সবথেকে সমস্যা তো ঠোঁট আঁকতে গিয়ে। চোখটা কিন্তু হয়ে যেত, কিন্তু ঠোঁটটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে, কারণ
ঠোঁটটা কী হয় যে একটুখানি এদিকে সরে যায়, ওদিকে বেঁকে যায়। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। এবার দেখো আমার প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে, বা তোমাদের কিন্তু আস্তে আস্তে ধরে ধরে করতে হবে। পারলে একটা ফেসকে বারবার ট্রাই করবে, এরকমভাবে ট্রাই করলে না সেটা কিন্তু প্রচুর বেশি তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। তার থেকে শুরু করে কোনো একটা পার্টিকুলার এক্সপ্রেশনকে বারবার ধরো ট্রাই করলে, ডিফারেন্ট এক্সপ্রেশনে করলে, ফেসটাকে একটুখানি ধরো অ্যাঙ্গেলে ঘোরালে, যে এখন সোজা আছে একটুখানি বেঁকিয়ে দিলাম, যেমন ধরো দেখতে পাচ্ছি এখানে যেমন আমি একটুখানি অন্যদিকে একটুখানি অ্যাঙ্গেলে ঘুরিয়েছি, তো তার থেকে শুরু করে সেখানে এক্সপ্রেশন কীরকম চেঞ্জ হচ্ছে তো সেটাকে দেখাচ্ছি। যেমন ধরো এখানে আমি আরেকটা এক্সপ্রেশনকে দেখাচ্ছি, এখানে যেমন আমি একটা মেয়ের ফেসের এক্সপ্রেশন করছি সাইড দিয়ে, তো সে কীরকমভাবে ধরো হাসছে, তাকিয়ে রয়েছে একদিকে, তো তার এক্সপ্রেশনটা কীরকম চেঞ্জ হচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি কীরকমভাবে ধীরে 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 এগোচ্ছি। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু বোঝাটা কিন্তু খুবই দরকার। তাই জন্য শুধুমাত্র একটা জাস্ট ছবি আমি পেয়েছি, দেখে এঁকে দিলাম বা ওইভাবে প্র্যাকটিস করলাম, হয়তো আমি মুখস্থ করে নিলাম যে হ্যাঁ এর এক্সপ্রেশন এরকম হবে, তাই নয়। মুখস্থ করো না, মুখস্থ করা হ্যাঁ মুখস্থ তোমাদের করতে হবে, কারণ কম্পিটিশনে করতে হলে বারবার প্র্যাকটিস করতে হবে, নয়তো তুমি ওইটা আঁকতে পারবে না। কিন্তু তার থেকে শুরু করে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ ফেসটার ক্যারেক্টারটা কী, তার ইমোশনটা কী, সে ওই পজিশনে কেন হাসছে। তো সেই পুরো ফ্যাক্টরটা যদি তুমি বোঝো না, তাহলে দেখবে তুমি ইজিলি কিন্তু কাজটা করতে পারছো। তাই জন্য এগুলো কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ একটা এক্সপ্রেশনকে আমি বিল্ড করার সময় তুমি সেই মানুষটাই কতটা ভালোভাবে বুঝছো, যে হ্যাঁ তার এক্সপ্রেশনটা এরকম কেন, সে কী কারণে, মানে কী কারণে তো আমরা ওইভাবে বলবো না, কিন্তু হ্যাঁ সে খুশি যখন হচ্ছে তো তার তার ভেতরের যে ইমোশনটা কীরকম, তো সেগুলো কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে। এবার দেখো আমি যেমন আরেকটা এক্সপ্রেশনকে নিয়ে এখানে স্টাডি করছি, তো এখানে আমি আরেকটা ধরো একটুখানি অন্য ধরনের এক্সপ্রেশন আরেকটা স্টাডি করছি। তো এই এক্সপ্রেশনগুলো কিন্তু করতে হবে। আমি প্রতিদিন চেষ্টা করবো তোমাদেরকে এরকম বেশ কিছু এক্সপ্রেশন নিয়ে স্টাডি করানো, তাতে যাতে তোমরাও যাতে বাড়িতে এগুলো স্টাডি করতে পারো, কারণ এগুলো কিন্তু খুবই দরকার। বাড়িতে তোমরা কিন্তু এরকমভাবে বেশ কিছু এক্সপ্রেশন স্টাডি করার চেষ্টা করবে। তার থেকে শুরু তোমরা চেষ্টা করবে তোমরা নিজেরাই প্রচুর সেলফি তোলো, তো ডিফারেন্ট এক্সপ্রেশনে হয়তো তোমরা নিজেদের ফেসেরও এক্সপ্রেশনকে তোমরা তুললে সেলফিতে, অ্যান্ড দেন তোমরা সেটাকেও স্টাডি করলে। এটাও কিন্তু খুবই দরকার যে প্র্যাকটিসের সময় ইভেন প্রচুর আর্ট কলেজের টিচাররা তো তারাই তো এরকমভাবে বলে যে হ্যাঁ তোমরা নিজেরা এত যে সেলফি তোলো, তো সেই সেলফিগুলোকেও স্টাডি করো, যে হ্যাঁ তোমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কীরকম এক্সপ্রেশন দিচ্ছ, সেগুলোও কিন্তু স্টাডি করাটা কিন্তু খুবই দরকার। সেলফ এক্সপ্রেশনও কিন্তু খুব মানে ম্যাটার করে, কারণ তুমি তো চারপাশে তো ওরকমভাবে তো পাচ্ছ না। কারণ অনেক সময় কী হয় যে আমরা ধরো কোনো একটা সাবজেক্টিভ র্যাঙ্কে ডিফাইন করি না, তখন ধরো একটা এক্সপ্রেশনের দরকার। এবার দেখো আমি সোশ্যাল মিডিয়া গুগলে সার্চ করলাম কিন্তু ওই এক্সপ্রেশনটা পেলাম না, তখন আমি কী করবো, তখন নিজেকে ওই এক্সপ্রেশনটা দিয়ে তৈরি করতে হয়, নিজেকে ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকতে হয়, দিয়ে ওই এক্সপ্রেশনটা দিতে হয়, তবে কি আমি হয়তো ওই সাবজেক্টিভ ড্রয়িংয়ে ওই এক্সপ্রেশনটা বা ওই ফিগারটাকে তুলে ধরতে পারছি। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি কীভাবে কাজটা করছি, কীভাবে কাজটাতে আমি এগোচ্ছি, সেগুলো কিন্তু ধরাটা কিন্তু খুবই দরকার। এখানে যেমন দেখতে পাচ্ছি আমি আরেকটা এক্সপ্রেশনকে নিয়ে যেমন কাজ করলাম, এখানে যেমন ধরো একটুখানি ঘাটটা বেঁকে রয়েছে, তো এরকমভাবে একটা এক্সপ্রেশন রাখছি। ফেসের এক্সপ্রেশনটা দেখো, ঠোঁটটা দেখো, এখানে কিন্তু ঠোঁটটা কীরকম ভ্যারি করছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এইভাবে কিন্তু তোমাকে কিন্তু কাজগুলো কিন্তু করতে হবে। প্লাস তোমাকে এইভাবে যখন তুমি প্র্যাকটিস করবে তখন বুঝতে হবে যে হ্যাঁ ফেসের এক্সপ্রেশনটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। একটা ধরো হাসছে বা হয়তো অবাক হয়ে রয়েছে, কাঁদছে আমি বলবো না, বাট হ্যাঁ একটুখানি ইমোশনাল একটা, তো সেক্ষেত্রে তার ফেসের এক্সপ্রেশন কীভাবে চেঞ্জ হয়েছে, চোখটা হয়তো মানে বন্ধ হয়ে এসছে, তো সেইভাবে সে কীরকমভাবে তাকিয়ে রয়েছে, তো সেগুলো কিন্তু ধরে 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 বুঝতে হবে। যেমন এখানে আমি আরেকটা এক্সপ্রেশন করছি, তো এইভাবে আমি বেশ কিছু এক্সপ্রেশন তোমাদেরকে স্টাডি করানোর চেষ্টা করছি। তোমরা নিজেরা বাড়িতে এইভাবে স্টাডি করার চেষ্টা করবে যে হ্যাঁ আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলগুলোকে কীভাবে তুলে ধরবো, এগুলো কিন্তু খুবই দরকার। তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ আমরা তো খুবই ইজিলি তো যখন একটা বই তুলবো তো সেখান দিয়ে তো করে দেবো, তো এখানে এত ভাবার কী আছে। কিন্তু হ্যাঁ যখন তোমরা ফিউচারে যখন কোনো বড় কোনো একটা টপিকে কাজ করবে না, তখন তোমাদের প্রচুর সমস্যা হবে, তখন তোমরা একটা এক্সপ্রেশনকে তুলতে পারবে না, কারণ তোমাদের কাছে তো ওইভাবে এক্সাম্পল নেই। এটা প্রচুর সমস্যা হয়, কারণ এটা আমাদেরকেও ফেস করতে হয় যে আমরা একটা ধরো টপিককে ডিফাইন করতে যাচ্ছি, কিন্তু ওখানে যে ফিগারটা আছে, যে ক্যারেক্টারটা আছে, তার কোনো আমরা এক্সাম্পল পাচ্ছি না, তখন নিজেকেই ক্যারেক্টারে ঢুকতে হয়। তো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে দেখতে পাচ্ছ আমরা বেশ কিছু এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করেছি, তো তোমরা বাড়িতেও এগুলোকে নিয়ে ট্রাই করো। তবে হ্যাঁ তোমরা যদি আরও প্র্যাকটিস করতে চাও, তো তার জন্য আমি তোমাদেরকে বেশ কিছু বুক সাজেস্ট করবো, যেগুলো তোমরা গুগল ড্রাইভের একটা লিঙ্ক পাবে ডেসক্রিপশনে, তোমরা ওখান থেকে ওই বইগুলো ডাউনলোড করতে পারো। ওখানেও তোমরা প্রচুর এক্সপ্রেশন পাবে, হিউম্যান ফিগার স্টাডি নিয়ে প্রচুর ওখানে কনসেপ্ট রয়েছে, ওগুলোও তোমরা স্টাডি করতে পারো। তো আজকে আমরা বেশ কিছু এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করলাম, কালকে আমরা আরও স্টাডি করবো। তো আজকে বিদায় জানাচ্ছি, কালকে দেখা হবে।